খুব সহজে মাত্র 10 মিনিটের মধ্যে ফ্রাইড রাইস বানানোর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন 10 মিনিটে ফ্রাইড রাইস তৈরি করার এই রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, 10 মিনিটে ফ্রাইড রাইস তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 2 বাটি চাল নিয়ে নিয়েছিলাম আর চালগুলোকে প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে এটা কিন্তু রান্না হতে অনেকটাই কম সময় লাগে। তারপর ঝটপট সবজিগুলো কেটে নিয়েছি, বিনস, ক্যাপসিকাম, গাজর এবং কিছু নিয়ে নিয়েছি মটরশুঁটি। এরপর আমি আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে আছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর জলটা ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো। জলটাকেও আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম, যার কারণে জলটাও কিন্তু অর্ধেকের বেশি গরম হয়েই গেছিল। তারপর 5-6 মিনিট ফুটিয়ে নিলেই চালগুলো প্রায় 80% কুক হয়ে যাবে। এবার এই চালগুলোকে জল ঝরিয়ে আলাদা করে নিতে হবে। তারপর কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। এর ভেতরে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়েছি কয়েক কোয়া কাজু বাদাম এবং কিশমিশ। এটাকে ভালোভাবে ফ্রাই করে তুলে নেব। খুব বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু বেশি কালো হয়ে যাবে, ঝটপট ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর ওই তেল এবং ঘিয়ের ভেতরেই একে একে সবজিগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়েছি বিনস এবং গাজর, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এগুলো একটু ফ্রাই হতে বেশি সময় লাগে, সেজন্য আগেই দিয়ে দিলাম। আর এগুলো ফ্রাই হয়ে গেলে শেষে দিয়ে দেবো এর সাথে ক্যাপসিকামগুলো যেহেতু ফ্রাই হতে কম সময় লাগে, সেজন্য এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরই ক্যাপসিকামগুলো দিয়ে দিতে হবে। মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে সবজিগুলো সব তুলে নেব। বন্ধুরা, খুব সহজ এবং ঝটপট ফ্রাইড রাইসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। সমস্ত সবজিগুলো তুলে নেওয়ার পর ওর ভেতরে আরও একটু ঘি দিয়ে দিলাম এবং ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা চালগুলো, মানে ভাতগুলো। এবার ভাতগুলো দিয়ে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে স্বাদ মতো লবণও দিয়ে দেওয়া যেতে পারে। আমি এখানে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এইবার এই সব উপকরণ ভালোভাবে মিলিয়ে নিলেই আমাদের ফ্রাইড রাইস কিন্তু একেবারেই রেডি। গরম গরম এই ফ্রাইড রাইসটি আজকে আমি হেলদি লেমন বাটার গার্লিক চিকেনের সাথে পরিবেশন করে নিয়েছিলাম। এর রেসিপিটিও আগামীকাল আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমাদের ফ্রাইড রাইস কত সুন্দর আর ঝরঝরে হয়েছে। তো চলুন এই ফ্রাইড রাইসটি পরিবেশন করে নেওয়া যাক। যদি আগে থেকে চাল ভেজানো থাকে এবং সবজি কাটা থাকে, আর সবজি কাটতে কাটতে যদি গরম জলও বসিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু ফ্রাইড রাইস হতে খুব বেশি সময় একেবারেই লাগে না। তো আজকে আমি এই ফ্রাইড রাইসটি লেমন বাটার গার্লিক চিকেনের সাথে পরিবেশন করে নিয়েছি। এছাড়াও ফ্রাইড রাইস কিন্তু আলুর দম, চিকেন কষা, চিলি চিকেন অথবা চিলি পনিরের সাথেও ফ্রাইড রাইসের এই রেসিপিটি খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।